মহান আল্লাহ প্রত্যেক রাসূল এবং নবীদের কাছে একটা বিশেষ মুজিজা সহ তাদেরকে প্রেরণ করেছিলেন। যেমন দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি হাত দিয়ে কোনো লোহাকে স্পর্শ করলে সেই লোহাটা যে কোনো আকৃতি ধারণ করত, পানি হয়ে যেত, তরল হয়ে যেত, যে কোনো আকৃতি ধারণ করত। এটা দাউদ আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল যে তিনি যদি কোনো কানা ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিতেন তাহলে কানা ব্যক্তি, অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেত। তেমনি মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল যে তিনি যদি লাঠি ছুঁড়ে ফেলে দিত তাহলে লাঠিটা সাফ হয়ে যেত। আর আমাদের জন্য সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় মুজিজা, যার উপর কোনো মুজিজা নাই, সেটা হচ্ছে আল কুরআন। এই আল কুরআন আমাদের প্রিয় নবী সাইয়্যিদুনা মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছিল। এখন এইটা আমাদের জন্য সবচেয়ে বড় মুজিজা। এটার মুজিজা কি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে দেখেন, তিনি এই কুরআনের বলেই কিন্তু বিশ্বকে শাসন করেছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। এইটার মুজিজা এত পাওয়ার যে আপনি পৃথিবীর সমস্ত কিছু আপনার আনুগত্য স্বীকার করবে। সকল খলিফা, আমাদের যে চার খলিফা ছিল, তারা কিসের মুজিজায় অর্ধেক পৃথিবী যে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন করেছিল, এটা কিসের পাওয়ারে ছিল? এই পাওয়ারটা ছিল কুরআনের পাওয়ার। এখন আমাদের উপর মহান আল্লাহ তাআলা এইটা দয়া করেছেন যে আমাদের মুজিজা কিন্তু এখনো তুলে নেয় নাই, অর্থাৎ আল কুরআন পৃথিবীতে এখনো আছে। আর ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এদের মুজিজা কিন্তু আর নাই। তাদের উপর যে দয়া করা হয়েছিল ওটা উঠিয়ে নিয়েছে। এখন যদি পৃথিবীর সমস্ত ইহুদিরা যদি মনে করে যে কোনো অন্ধ ব্যক্তির চোখে আমি হাত বুলাবো, তার চোখ কিন্তু ভালো হবে না, আরো নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের জন্য মহান আল্লাহ তাআলা এই কুরআন মুজিজা রেখে গেছে, কিন্তু আমরা এই মুজিজার স্বাদ পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আল্লাহ বলছেন সূরা আল ইমরান 139 নম্বর আয়াত, তোমরা ভয় করো না, তোমরা নিরাশ হও না, তোমরা যদি মুমিন হও তাহলে বিজয় তোমাদের সুনিশ্চিত। এর মানে কি? আমরা কোনো ক্ষেত্রে বিজয় পাচ্ছি না, আমরা কোনো ক্ষেত্রে সফলতা পাচ্ছি না। এর কারণ হলো আমরা মুমিন না। আর মুমিন না হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহর কিতাবকে ভুলে গেছি, কুরআন থেকে দূরে থাকার কারণে আমাদের এই অবস্থা।